ক্ষোভ জাগবে, কিন্তু আমরা মানুষ হিসেবে, আমরা মুসলিম হিসেবে কখনোই আমার ভাইয়ের গায়ে সেই আঘাতটা আমরা পৌঁছাতে পারি না। আমাদের উচিত তাকে আইনের আওতায় এনে তার যথাযথ ব্যবস্থা নেয়া। এটা ঠিক যে আমাদের রাষ্ট্রের আইনি কাঠামো এবং আইনের শাসন ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত হয়নি, এবং এরকম কোনো এক্সাম্পল আইনে এখনো দেখাতে পারে না যেখানে আসলে ধর্ম অবমাননা করলে তার কোনো শাস্তি হয়েছে বা সে কোনো আসলে দৃশ্যমান কোনো বিষয়ের মধ্যে দিয়ে গেছে। সবসময় দেখা গেছে যে এই অপরাধগুলোতে সবসময় ছাড় পেয়ে যায়। এই জন্য দেখা যায় যে আমাদের যারা সাধারণ নাগরিক আছে, সাধারণ মুসলমান আছে, তারা অনেক ক্ষেত্রে ক্ষুব্ধ হয়ে যায়। তবে এই ঘটনা যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি একজন শ্রমিক, তার একটি দীর্ঘদিনের লড়াই আছে, আড়াল করতে আসলে তাকে এই ধর্মীয় উস্কানির মধ্য দিয়ে আসলে তাকে এরকম হত্যাযোগ্য করে তোলা হয়েছে। তো আমি দাবি করব মানে আমাদের বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা দ্রুতই এই হত্যার বিচারের কার্যক্রম শুরু করবে এবং যারা দায়ী তাদেরকে উপযুক্তভাবে তাদেরকে সেভাবে বিচারের আওতায় আনতে হবে। এবং এরকম ঘটনা সোসাইটিতে যেন যদি হয়, কেউ যদি আসলে ধর্ম অবমাননা বা এরকম কোনো ক্রাইটেরিয়ার মধ্যে কোনো অপরাধ করে থাকে, সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছেন তারাও দ্রুত পদক্ষেপ নেবেন এবং দেখবেন যে এই ঘটনাটা আসলে কি রূপ করছে। এবং আরেকটি ঘটনা ঘটেছে, আমাদের আরেক সহযোদ্ধা বিএনপির একজন ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তার ছোট্ট বাচ্চা আয়েশা সে ওখানে অগ্নিদগ্ধ হয়ে ওখানে মারা গেছে। তো দেখেন, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা 17 বছর ধরে যেটা দেখেছি যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা যে আবার নতুন করে পুনরায় এই 1.5 বছরেও যে আমাদের দেখতে হবে সেটা আমরা কেউ আশা করিনি। আমাদের আইন উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আনবেন শরীফ ওসমান হাদির, যারা কেন আপনারা গভর্নমেন্টের থেকে দিতে পারছেন না? আপনাদের তো শুধুমাত্র দায়িত্ব ইলেকশনের জন্য দেয়া হয় নাই রে ভাই। আপনাদেরকে সুষ্ঠু নির্বাচনের আগে আমরা সংস্কারের কথা বলেছি, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য লড়াইটা করছি, আমরা আইনের শাসনের জন্য যারা আওয়ামী লীগ বিচারিক প্রক্রিয়া আনার কথা বলছি, সেখানে আপনাদের প্রত্যেকটা বিষয় উদাসীনতা। আপনারা যদি কনফিডেন্স না পান, আপনাদের সেই কারণটাও জানান যে কেন কনফিডেন্স পাচ্ছেন না, কোন ডিপ স্টেট, কোন এজেন্সির জন্য আপনাদের এই ক্ষমতা তো দিন দিন কমছে। আপনাদের সাথে তো আপামর সব জনতা আছে, রাজনৈতিক দলগুলো আছে। অনেক রাজনৈতিক দল মুখে মুখে আশ্বাস দিলেও তারা তো বলছে আছে। যদি আপনারা মনে করে থাকেন যে সেই কনফিডেন্স আপনারা পাচ্ছেন না এই গোষ্ঠীগুলোর অসহযোগিতার জন্য, সেটা প্রকাশ করেন। যদি প্রকাশ না করেন, দেখবেন যে আপনাদের পরিণতি দিন দিন অনেক খারাপ হবে। কারণ বাংলাদেশের যে জনতা, আপামর জনতা, তাদেরকে বাধ্য করেন না কোনো অ্যাকশনের দিকে যাওয়ার জন্য। আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে মিলে বিভিন্ন ভিন্ন জাতি গোত্র সহ আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলে বিশ্বাস করি, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ সকল রাজনৈতিক দল একসাথে একভাবে আমরা বসবাস করতে চাই। কোনো ভেদাভেদ, কোনো খুনাখুনি, রাহাজানি আমরা চাই না। নির্বাচনকে কেন্দ্র করে যেই রকম খুনাখুনি, রাহাজানি শুরু হয়েছে, দ্রুত এটা থামান, নাহলে আসলে কিন্তু নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতি কোনো না কোনো এরকম ঘটনা দেখা যাচ্ছে। তাই আমি অনুরোধ করব আপনারা দ্রুত অ্যাকশন নেন, নাহলে জনতা যদি এরকম অ্যাকশন নিয়ে ফেলে তখন কিন্তু আপনাদেরই দায়ভারের উপর চলে আসবে। ধন্যবাদ।